সালটা 2017। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে এমন এক ঘর যা এখনো ভাঙতে সাহস পায়নি। একবার ঢুকলে ফিরে আসার নিশ্চয়তা কেউ দিতে পারে না। নেত্রকোনা জেলার এক গ্রাম বেলতলা। গ্রামের কোণে ছিল একটি ছোট্ট কাঠের ঘর, পুরনো আম গাছের নিচে। লোকজন বলে সেখানে এক বিধবা নারী এক সময় থাকত। নাম ছিল চম্পা। হঠাৎ এক রাতেই নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর 2-1 বছর ঘরটি বন্ধ ছিল। তারপর একদিন শহরের এক যুবক আসে গ্রামের প্রকৃতিতে সময় কাটাতে। সে চায় ওই পরিত্যক্ত ঘরে থাকতে, কারণ তা প্রাকৃতিক বলে মনে হয়। প্রথম রাতেও স্বাভাবিক ছিল, কিন্তু মাঝরাতে রাকিবের ঘুম ভেঙে যায়। যেন কেউ খুব আস্তে আস্তে দরজার গায়ে হাত দিচ্ছে, আবার থেমে যাচ্ছে। পরদিন সকালে সে ভাবে এটা হয়তো বাতাস হবে। তৃতীয় রাতে সে তার বন্ধুকে ফোন করে বলে, ভাই, দরজার নিচ দিয়ে কিছুর ছায়া দেখলাম, যেন ছোটখাটো কেউ হামাগুড়ি দিয়ে ভিতরে আসতে চাইছে। সে দরজা খুলে দেখে কেউ নেই, তবে মেঝেতে আচমকা পায়ের ছাপ, ছোট ছোট শিশুর মতো। আশ্চর্যজনকভাবে ছাপগুলো ঘর থেকে বাহিরে নয়, বরং বাহির থেকে ঘরের ভিতর। রাকিব আবার ঘরে একটা ক্যামেরা লাগায়। পরদিন সে দেখে মাঝরাতে ঠিক 3:07 ঘরের ভিতরে কেউ দাঁড়িয়ে ছিল। লম্বা চুল, উল্টো মুখ, পুরো 4 মিনিট। তারপর হঠাৎ ক্যামেরা অফ হয়ে যায়। এরপর থেকে রাকিবের মানসিক অবস্থা খারাপ হতে থাকে। সে একা কথা বলে, মাঝরাতে চিৎকার করে। একদিন হঠাৎ করে সেও নিখোঁজ হয়ে যায়, যেমনটা আমরা গল্পের শুরুতে চম্পাকে নিখোঁজ হতে দেখেছি। ঠিক সেভাবেই রাকিবও নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা বিশ্বাস করে সে ঘরে একটি আত্মা রয়েছে, যে তার জায়গা কারো সাথে ভাগ করে নিতে চায় না। গ্রামের মানুষেরা বলে চম্পা নিজের সন্তান হারিয়েছিল, তাই সে এখনো অন্যদের মধ্য দিয়ে নিজের সন্তানকে খোঁজ করে। ঘরটি এখনো দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়, কিন্তু বর্তমানে এখন বন্ধ। প্রতি বছর সেখানের আশেপাশের লোক কেউ না কেউ হারিয়ে যায়, কিন্তু কেউ প্রশ্ন করতে পারে না। বন্ধুরা, আমি বলবো, যদি আপনি আমার ভিডিও সন্ধ্যাবেলায় দেখছেন, তবে ঘুমানোর আগে আপনার দরজা কিংবা আপনার জানালা দুটোই লক করে ঘুমাবেন এবং আশেপাশে একটু দেখে নেবেন। হতেও তো পারে আপনি কোনো না কোনো আত্মার নজরে পড়ে গেছেন। বন্ধুরা, ভালো থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব